আমি মৃত্যুঞ্জয় মণ্ডল, ঝাঝা গ্রামের স্থায়ী বাসিন্দা। আজকে আমাদের এখানে মহোৎসব, এই যে 24 প্রহর লীলাযজ্ঞ অনুষ্ঠান চলল, তার আজকে শেষ বা বিদায় দিন বললেই চলে। এটা প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে। আমার মেলায় হরিয়াপাড়া ব্লকে এটাই বড় সব। আমার মনে হয় এখানে যে খরচ কিংবা অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরিবেশ, সেটা হয়তো এখানে না আসলে কেউ অনুভব করতে পারবে না। তা আমরা দীর্ঘদিন যাবে এই অনুষ্ঠানের সাথে কিংবা দশাবলী কাজকর্মের সাথে যুক্ত। আমাদের বয়স প্রায় না হলেও প্রায় 60-এর কাছে চলে এসেছে। এই মন্দির কাঁচা দেওয়াল দিয়ে তৈরি ছিল। সেই সময় থেকে আমরা কিন্তু, বিশেষ করে আমি মন্দিরের সাথে যুক্ত। এখানে অনেক লোক, অনেক গ্রামের ভদ্র বিশিষ্ট ব্যক্তিগণ, তাদের সহযোগিতায় অনেক কাজ হয়েছে, তারা মারা গিয়েছে, আমি এখনো আছি। এখানে রঞ্জিত চ্যাটার্জি, সুনীল মুখার্জি, সন্তোষ বিশ্বাস এবং খগেনচন্দ্র দেবনাথ, এরা গ্রামের একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এখানে বিভিন্ন কাজ করেছেন। এটা 10 দশকে। তবে সেই সময় আমাদের গ্রামের মোড়ল হিসাবে খগেনচন্দ্র দেবনাথ খুব উৎসাহ ব্যক্তি ছিল এই সকল ধর্মের বিভিন্ন কালচার অনুষ্ঠানের মধ্যে। সেই সময় মোড়ল ছিল আমাদের রমকুমার বারিক, সন্তোষ বিশ্বাস, সুনীল মুখার্জি বিদেশ থেকে এসেছিলেন, এখানে কিছুদিন ছিলেন। রঞ্জিত চ্যাটার্জিরা চাকরিজীবী হিসাবে এখানে ছিলেন। কিন্তু 10 দশের কাছে যে কিছুদিন ছিলেন, আমাদের দশে খুব সহযোগিতা করেছেন। তবে সেই সময়ে এ রাত করতে হবে, দুর্গাপূজা করতে হবে, কার আগে এগিয়ে আসা লোক ছিল। কিন্তু আমার জীবনে দেখেছি খগেনচন্দ্র দেব। তা সেই সময় থেকেই আমার মনে হয় দীর্ঘদিন যাবৎ বহু কমিটির সেক্রেটারি হয়েছে, সভাপতি হয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু ছাড়েনি, কিংবা আমরা ছাড়েনি। সেই দিন থেকে বিশেষ করে সুব্রত কুমার বারিক, সুভাষচন্দ্র বারিক, তারপরে আমরা তপন কুমার দেবনাথ, আমরা একটিভাবে কিন্তু দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলাম, কিংবা এখনো আছি। এই মন্দিরকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে। খুব জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আজ কষ্ট, আমরা হয়তো সেই জ্বালা যন্ত্রণা ভোগের মধ্যে দিন আজকে আমরা সুখের আশ্রয় দেখতে পেয়েছি। এই মন্দির একবার বেহাতে চলে গেছিল বেস্ট ল্যান্ড হিসাবে। রেখা বারিক আমাদের মন্দির বিরুদ্ধে কেস করেছিলেন, এটা আমার বলতে কোনো আপত্তি নাই। সেই সময় এই রেখা বারিককে 3 শতক পাট্টা দেওয়া ছিল কিছু অর্থের বিনিময়ে। আজ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার নাম আমি পড়ছি না, তাকে পাট্টা দেওয়া ছিল। আমরা কোনো সময় মেনে নিতে পারিনি। কিন্তু এই মন্দিরকে সেই সময় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন স্বর্গীয় শ্রী সুরেন্দ্র বিশ্বাস। সেই সময় আমরা সেই বেস্টল্যান্ডকে কীভাবে ক্যান্সেল করা যায় এই নিয়ে তার বিরুদ্ধে আমরা এইচডিওতে অ্যালাইনমেন্টের মাধ্যমে সেই পাট্টাকে কীভাবে ক্যান্সেল করা যায় সে নিয়ে আমরা কোর্টে কেস করেছিলাম। সেই কোর্টে আমরা ওকলাতনামায় আমরা ছিলাম, আমরা 4 জন হেডে। সেটা একটা সন্তোষ কুমার বিশ্বাস, খগেনচন্দ্র দেবনাথ, শঙ্কর চক্রবর্তী এবং আমি নিজে মৃত্যুঞ্জয় মণ্ডল। এই 4 জনের বিরুদ্ধে আমাদের কেস করেছিল রেখা বারিক। আমরা ওকালতনামায় এই শঙ্কর চক্রবর্তী, সন্তোষ বিশ্বাস, খগেনচন্দ্র দেবনাথ এরা সই করেছিল। কিন্তু সেইটা কেসটাকে পুরো ডিল করেছিলাম কিন্তু কোর্টে আমি, এবং রেখা বারিককে হারিয়েছি। তার ফল আপনারা দেখতে পেয়েছেন। আজ 18 শতক এরিয়ার মধ্যে আমরা এই দুর্গা মন্দির নিয়ে অনুষ্ঠান করছি। এটা একটা দুঃখজনক ঘটনা। তারা একটা বড়লোক মানুষ, তারা মন্দিরকে কিছু দান করবে না, তো নিজের স্বার্থে মন্দিরকে নিতে চেয়েছিল। এরপরে কিছু অসামাজিক লোক এই মন্দিরকে জোর করে দখল করার জন্যও এসেছিল। আমি সেই সময় কুদালে একবার একজনকে তেড়েছিলাম, যার নাম তাদের উল্লেখ করছি না। পিছনে আমাদের একটা বিরাট পাকুড়ের গাছ ছিল, সেই পাকুড়ের গাছকে নিয়েও অনেক কিছু ঘটেছে। সেই সময় আমাদেরকে অনেকে সহযোগিতা করেছেন, সেই অর্থটাও আমরা মন্দিরের কাজে ব্যবহার করেছি। আমরা কিছু কিছু জমি জায়গা মানুষের কাছ থেকে 10 কাঠা বা 5 কাঠা এইভাবে কালেকশন করেছি। আমাদেরও দেওয়া আছে পুনর্দিবেগ সম্পত্তি এই দশরের উন্নতির জন্যে। এটা আমরা গর্ববোধ করছি। কিংবা
আজ অনেকেই আমাদের মন্দিরকে দান করেছেন, তার ফল আস্তে আস্তে আমরা পেয়েছি। ভবিষ্যতে এটা পরম্পরা আমরা দীর্ঘদিন যাবৎ এই সেক্রেটারি পদে হোক, অন্যান্য পদে হোক, আমরা অনুষ্ঠান পার্বণ, দুর্গাপুজো, শিব পুজো, লক্ষ্মী পুজো চালিয়েছি। হরিবলা থাকতে আমাদের এখানে একটা বিরাট অনুষ্ঠান চলিত ঝাঁঝার। এটা মোটামুটি হরিয়াপুর ব্লক নাম গোটা মুর্শিদাবাদ জেলারই প্রায় লোক জানে। হরিবলা মৃত্যুর পর সেই অনুষ্ঠানটাকে আমরা জাগার অসুবিধার জন্য আমরা এটাকে আমাদের মন্দিরের কাছে নিয়ে এসেছি। এখন অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠান আজকে আমাদের মহোৎসব। এই অনুষ্ঠান যাতে আগামী দিন আরো বড় হয়, বিভিন্ন লোক আমাদেরকে সহযোগিতা করেন এবং সহযোগিতা হাত বাড়িয়েছেন। আমরা এই ছোট গ্রাম হলেও খুব গরিব গ্রাম। এই গ্রামে আমরা বিভিন্ন কাস্টের লোক বসবাস করি। তার মধ্যে এখানে দাস, রাজামাল, দেবনাথ, মন্ডল, ঘোষ, মাইশ্র সবাই আমরা একসাথে এক দশের মধ্যে সীমাবদ্ধ। এখানে আমাদের মধ্যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যুক্ত থাকলেও আমরা দশনের অনুষ্ঠান পার্বণের মধ্যে আমরা একসঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা এখানে পার্শ্ববর্তী যে মুসলিমরা আছে তাদেরকেও আমাদের খুব অর্থতে সাহায্য না করলেও আন্তরিকভাবে এই ধর্ম অনুষ্ঠানকে সহযোগিতা করেন, তাদেরকেও আমরা ধন্যবাদ দিই। এবং আমরা এই যে এই গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা আমাদের কাছে শান্তি বার্তা পাঠায়, তোমাদের কোনো চিন্তা না, তুমি অনুষ্ঠান করো, এই সহযোগিতা তাদের কাছ থেকে পাই। এবং এই মৎস্য যাতে আগামী দিনে আরো হয়, আরো বড় করতে পারি এবং গ্রামের লোক যাতে এবং বিভিন্ন গ্রামের লোক আমাদের যাতে সহযোগিতা করেন এবং আমরা তাদের কাছে সাহায্য সহানুভূতি চাইছি, তারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা এটা পরম্পরা জিনিস আজকে অতীত আমরা করেছি, বর্তমানে আমাদের এই ইয়াং জেনারেশনরা করছে, আগামী দিনে তাদের ইয়াং জেনারেশনরা করবে। এটা পরম্পরা কাজ। এই অনুষ্ঠান যাতে পরম্পরা হতে থাকে, পরম্পরা হয়, এর জন্য আমি ছেলেদেরকে খুব সাবধান করছি কিংবা হচ্ছে। এবং এখানে আমাদের মন্দিরের সামনে একটা লোকনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সেই লোকনাথ মন্দির এতদিন মাটির মুক্তিতে তৈরি পুজো হচ্ছে, আলোচনা চলত। এবছর সেই ইয়াং জেনারেশন তাদের উৎসাহতে এবছর একটা মোটা অঙ্কের টাকা খরচ করে এখানে পাথরের মূর্তি বসানো হয়েছে এবং তাদের একটা বিরাট অনুষ্ঠান হয়েছে। আগামী দিনে আবার হবে এবং আমাদের এই অনুষ্ঠানও হতে চলবে। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই কাজ করছি। আগামী দিনে আপনাদের দিওরে আমরা আবার যাব। আপনাদের মুষ্ট মুষ্ট ভিক্ষা আমাদেরকে যে দান করেছেন সেই দানের ফলপ্রসূ হিসাবে আজকে অনুষ্ঠানের মহোৎসব। সেই মহোৎসবে আপনারা সকলে আসবেন এবং প্রসাদ সেবা করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাদেরকে আমরা যাতে এই মহোৎসব দিয়ে আপনাদের আশীর্বাদ পেতে পারি তার জন্য আমরা খুব চেষ্টা করছি। ধন্যবাদ। আপনার নমস্কার। এই নামযজ্ঞ অনুষ্ঠান আমরা যখন ছোট স্কুলে পড়ি তখন হরিবলা সরকার বলে একজন মহান্ত এই গ্রামে থাকতেন। তিনি খুব বিখ্যাত খোল বাদক ছিলেন, তার খোলে সবাই আকৃষ্ট হতেন। তো তিনার উদ্যোগেই শুরু হয় এটা। কিন্তু আমি আনুমানিক বর্ষ বলতে পারবো না, কিন্তু এটা আমরা স্কুলে পড়ি মানে আমরা যখন 6, 7, 5 ইত্যাদি ক্লাসে পড়ি, তাও আজ থেকে মোটামুটি সেটা 40 বছর তো হবেই। সেই সময় থেকে উনি ওনার মতন করে করতেন। তারপরে উনি গত হলেন, তারপরে গ্রামের মানুষজনের সহযোগিতায় শুরু হলো ভিক্ষাবৃত্তি অবলম্বন করে। আস্তে আস্তে কলেবর বৃদ্ধি হয়ে আজকে এই রূপ আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার বাড়ি প্রতাপপুর গ্রামে হলেও যেহেতু ঝাঁঝা গ্রামের লাগোয়া, ফলে সমস্ত অনুষ্ঠানেই এদের উৎসাহ দেখে বা এদের আগ্রহ দেখে যতটুকু যা সাধ্য মতন সহযোগিতা, উপস্থিতি, পাশে থাকা, এগুলো করার চেষ্টা করি। আর এই হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে আষাঢ় মাসের 2 তারিখে শুরু হয়। কোনো তিথি নয়, এই ডেটটিকেই ফাইনাল করে শুরু হয়। কিন্তু এতে উপস্থিতি, গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়িতে আত্মীয় স্বজনের উপস্থিতি, অংশগ্রহণ করা, প্রতিদিন নৈমিত্তিকভাবে বিধিবৎ অনুষ্ঠানের যে উদযাপন হয় সেটা খুবই মনোগ্রাহী। আমরা কিন্তু প্রত্যেকেই এর দাবি রাখি, পার্শ্ববর্তী গ্রাম প্রত্যেকে উৎসাহিত করে এবং শুধু তাই নয়, তাদের প্রত্যক্ষ সহযোগিতা। আজকেও যে ভান্ডারা
শুরু হয়েছে। এই ভান্ডারাতে দেখবেন প্রতাপপুর, বিশারদগঞ্জ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষজন যারা এ বিষয়ের এক্সপার্ট, রান্না বিষয়ে এক্সপার্ট, তারা কিন্তু বিনা পারিশ্রমিকে সকালবেলায় নিজের নিজের কাজ ছেড়ে উপস্থিত হয়ে যান। এইটা একটা লক্ষণীয় বিষয়। মা বোনেদের উপস্থিতি অত্যন্ত উল্লেখযোগ্য। মা বোনেরা, আপনারা দেখেছেন এবার প্রকৃতি বিরূপ ছিল বলে যেদিন অধিবাস হয় সেদিন নগর পরিক্রমা হয়। মা বোনেরা সাজসজ্জা অবলম্বন করে বিভিন্নভাবে তারা কিন্তু অনেকটা হাঁটা রাস্তা, রুকনপুর যে আমাদের অন্নপূর্ণা মন্দির, সেখান থেকে প্রতাপপুর ঘাট পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে হরিনাম সংকীর্তনের দলের উপস্থিতিতে এই দীর্ঘ প্রায় 6 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার রাস্তা তারা কিন্তু এই বৃষ্টি বাদলার মধ্যেও তাকে উপেক্ষা করে হরিনামকে সঙ্গে নিয়ে তারা কিন্তু পরিক্রমা করেছেন। এইটা অবশ্যই একটি কৃতিত্বের দাবি রাখে। অনুষ্ঠানের ভক্তি, শ্রদ্ধা, আয়োজন যেমনই হোক না কেন, এর মধ্যে কিন্তু প্রাণ আছে এবং এই প্রাণকে আস্তে আস্তে যুব সমাজদের ধরছে, অগ্রসর হচ্ছে। তারা আগামী দিনে যে আরো এগিয়ে যাবে এইটা বলার অপেক্ষা রাখে না। এবং এখানে কোনো বিভেদের বাতাবরণ নাই, কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে সবাই কিন্তু আনন্দেটাই ওই লক্ষ্য এবং ভক্তি ভাবের যাতে সঞ্চার হয়, এর জন্যই কিন্তু এই সংকীর্তনকে বিশেষভাবে আমরা সামনে রাখি। জানে তাই গৌর হরিবল। আমি ঝাঁঝা গ্রামের বাসিন্দা, আমার নাম নিখিল চন্দ্র ঘোষ। আমাদের এই হরিনাম সংকীর্তন আজ না, হরিবোলা বাবাজি বলে এক বাবাজি ছিল, হরিদাস বাবাজি, উনি এই নামযজ্ঞ আমাদের ঝাঁঝা গ্রামে প্রথম আরম্ভ হয়। ওইখান থেকে উনিও চলে গিয়েছেন। সেই নামযজ্ঞ আমরা আস্তে 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 ছোট থেকে বড়র দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাতে আমাদের ক্ষমতা এখন বর্তমানে নাই। আমাদের ছেলেপেলে তারা পূর্ণ সহযোগিতায় খাটাখাটনি করে, পরিশ্রম করে তারাই এই নামযজ্ঞকে পরিচালনা করছে। আমরা উপলক্ষ মাত্র ওই ঘোরাঘুরি করছি, দেখাশোনা করছি। তাদের ছেলেপেলের অনেক ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটি কিছু মনে করতে গেলে এই কাজকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই দরকার হলে ছেলেপেলেকে বুকে ঝুঁকেও সেই ছেলেপেলে যাতে মনে কিছু না করে, তার জন্য ছেলেপেলের কাছেও আমার অনুরোধ করা হচ্ছে যে সকলে সহযোগিতা করে, আমার ছেলে হোক, আমার ভাইপো হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার কাকা জ্যাঠা, সকলেই গৌর ভক্তবিন্দু মনে করে এই কাজকে পরিচালনা করুক। আমরা দেশ বিদেশ ভিক্ষা করে যাতে এই কাজ সুষ্ঠুভাবে ওঠে, এই কাজ যেন আমরা সুষ্ঠুভাবে চালনা করতে পারি, তার জন্য দশের কাছে বা পার্শ্ববর্তী গ্রামে আমাদের যে মহোৎসব, লীলা কীর্তন, মহা হরিনাম সংকীর্তন, যেটা আমরা আজ পর্যন্ত 2 তারিখ থেকে, আজকে ক তারিখ হলো, 6 তারিখ বোধ হয়, আজকে 6 তারিখ পর্যন্ত আমরা 6 তারিখে শেষ করছি। তো গোবিন্দকে শেষ করছি না, আজকে 6 তারিখে আমরা ভক্ত সেবা দিয়ে এই ভক্ত সেবা যেন আগামী দিন আমরা দিতে পারি, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। জয় নিতাই, গৌর হরিবল। আমি সমস্ত ভক্তবৃন্দর কাছে আবেদন করি, আপনারা সকলে দলে দলে যোগদান করে আমাদের এই মহোৎসবকে আজকে বড় করে তুলুন, বা এই মহোৎসবে অংশগ্রহণ করে আপনারা প্রসাদ পান। এই প্রসাদ আপনারা পেলেই আমাদের ছেলেপেলের জনম, আমাদের গ্রামের জনম সব ধন্য হবে। আপনাদের পদধূলি না পেলে আমাদের এই উৎসব চালানোর আমাদের ক্ষমতা নাই। তাই জয় নিতাই, গৌর হরিবল।
আজকের এই মহোৎসবে সামান্য কিঞ্চিত আমি বক্তব্য রাখতে জানি না, সামান্য কিঞ্চিত জয় নিতাই গৌর হরিবল বলে এই মহোৎসবকে আরো বড় করে তুলুক। তার জন্য ছেলেপেলেকে আমি পূর্ণ আশীর্বাদ করছি, তারা আরো বড় হোক। নমস্কার, আমি গুরুদাসপুর থেকে এসেছি, এই রান্না সালাতে এসেছি। এই উৎসবটা ঝাঁঝার খুব জোরের উৎসব। উৎসবের দিনে আমাকে ডেকেছে, আমি এসেছি। বুঝছে, বিশারগঞ্জের রান্ধনীরা শুধু এসছে, আমাকে শুধু ডেকেছে। সবাই মিলে একটা হয়ে এই উৎসবটা চালানোর চেষ্টা করছে। তার মধ্যে আমাকে হেডে রেখেছে। নমস্কার, আমি নিত্যব্রত ফোর। আমি এই যে গ্রামেরই এক ছেলে। তো আজ আমাদের গত 3রা আষাঢ় থেকে আমাদের এই নামযজ্ঞ শুরু হয়েছে অধিবাসের মাধ্যমে, এবং আজকে মহাপ্রভুর ভোগ প্রসাদ দিয়ে এই নামযজ্ঞের মহতী উৎসব, এই যে 24 প্রহরব্যাপী এই মহতী উৎসবের আজকে শেষের দিন। তো আপনাদের নিকট প্রত্যেককে আমার অনুরোধ যে আপনারা আসুন, আমাদের এই ভোগ প্রসাদ গ্রহণ করুন, সুষ্ঠুভাবে নিজেরা খাওয়া দাওয়া করুন, মহাপ্রসাদ গ্রহণ করুন এবং অন্যকে খাবার সুযোগ করে দিন। নমস্কার। জয় নিতাই। আমি ঝাঁঝা গার্ডেনের একজন সদস্য। আমাদের এই যে নামযজ্ঞ অনুষ্ঠান চলতেছে বিগত প্রায় 50 বছরের হতে চলেছে। হ্যাঁ, আমরা আস্তে 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 আমরা উন্নত দিকে চলেছি এবং ছেলেপিলে আমাদের যথেষ্ট উন্নয়ন করেছে। হ্যাঁ, প্রতি বছরের তুলনায় আমাদের নামযজ্ঞর দিনগুলি বাড়ছে এবং অনুষ্ঠান বড় হচ্ছে। দেশ স্বাধীন থেকে যেসব ভক্তবৃন্দরা আসছে তারাও আনন্দ, এবং দেশের লোক তাদেরকেও আনন্দিত, এবং যত বাইরেকার গায়করা আসছে এখানকার আমাদের জানি না, আমাদের ভাগ্য ফলে কেন যাই হোক সমস্ত গায়ক গায়িকারা নাম করছে এবং আগামী বছর তারা আসার জন্য আমাদেরকে আহ্বান জানাচ্ছে এবং আশীর্বাদ করছে। আপনারা নামযজ্ঞ হলে আমাদেরকে আহ্বান করবে। আমরা যতদূর চেষ্টা করি, আমি যেভাবে হোক আপনাদের নামযজ্ঞ আমরা করব। এখানকার আনুষ্ঠানিক এবং কমিটির পক্ষ থেকে আমার খুব ভালো লেগেছে। জায়গাও খুব মনোরম, পবিত্র। এখানে বিভিন্ন রকমের মন্দির আছে, জায়গার পরিবেশটা খুব ভালো এবং গ্রামের বাসিন্দারা খুব ভালো, এখানকার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। আশা করি প্রতি বছরের ন্যায় এইভাবে যেন আমাদের হিন্দু সমাজকে জাগিয়ে তুলতে হবে। আমরা পিছিয়ে হলে হবে না, আমাদের হিন্দু জাগরণ জাগাতে হবে। সমস্ত জাতি নির্বিশেষ বিচার করে সমস্তকে আমাদেরকে ধর্মের পথে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা নিচের দিকে আসবো না। ধর্মই আমাদের হিন্দু সনাতন ধর্ম হচ্ছে আসল। এই সনাতন ধর্মকে জাগাতে হলে আমাকে সকলে সজাগ হতে হবে। জয় নিতাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, আমি বুদ্ধদেব ঘোষ বলছি। আমি ঝাঁঝা নামযজ্ঞ কমিটির সভাপতি। আমাদের দীর্ঘদিন ধরে এই ঝাঁঝা গ্রামে নামযজ্ঞ হয়ে আসছে, কিন্তু এখন আমরা নতুন যুবকরা কমিটিতে আসায় এই নামযজ্ঞকে আরও সুদূর প্রসারী করেছি এবং আমাদের 2025 সালে যে নামযজ্ঞ লীলা চলছে তাতে আমাদের 2রা আষাঢ় অধিবাস যে আমরা শুরু করেছি এবং 6 তারিখ আজকে আমরা ভোটের মাধ্যমে সেই নামযজ্ঞ এবং লীলা কীর্তন সম্পূর্ণ করতে চলেছি। এবং আমরা অধিবাসের দিন একটা প্রচুর বর্ণাঢ্য শোভাযাত্রা করেছিলাম, তাতে এলাকার এবং আমাদের পুজো কমিটির নামযজ্ঞ কমিটির এরা খুবই এতে উৎসাহী এবং খুবই আনন্দিত পেয়েছে। আজকে আমরা ঢোল যাত্রা তাসাপাটি বাজিয়ে ঢোল যাত্রা সমাপ্ত করতে চলেছি, এতে সকলেই খুব আনন্দিত। হ্যাঁ, আমরা আমাদের পুরো ঢাকা গ্রামবাসী বিন্দু এতে যোগদান করেছে এবং মেয়েরা এবং আবার জনসাধারণ সবাই এতে যোগদান করায় আমরা এতে খুব খুশি। এতে আমরা কমিটিও ঝাঁঝার নামযজ্ঞ যে কমিটি আছে সে কমিটিও এতে খুব সাফল্যমণ্ডিত বলে আমি মনে করছি। নমস্কার, আমি ষষ্ঠীচরণ ঘোষ, আমি নামযজ্ঞের কোষাধ্যক্ষ। তা আপনারা আসুন, আমাদের নামযজ্ঞ দীর্ঘদিন ধরে চলছে, 2025-এ একটা নতুন রূপ ধারণ করেছে। তা আপনারা দলে দলে যোগদান করুন। আজ সন্ধ্যাবেলায় মহোৎসব, আপনাদের সহযোগিতায় সব সম্পূর্ণ হচ্ছে। আপনারা দলে দলে এসে আমাদের নামযজ্ঞ উৎসব দিয়ে সাফল্যমণ্ডিত করুন। ভক্তবৃন্দর কাছে অনুরোধ, আপনারা সকলেই প্রসাদ গ্রহণ করবে, আসবেন। সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত শুরু, শেষ 12টা পর্যন্ত চলবে।
প্রসাদ, হ্যাঁ মহাসার প্রসাদ চলবে, জানি তাই গৌর হরিবল। আমার নাম জগন্নাথ ঘোষ, আমি কমিটির একটা সদস্য। জানি তাই, জয় গৌর হরি। তো আমাদের ঝাঁঝা গ্রামবাসী বিন্দুর মধ্যে যে নামযোগ্য 24 প্রহর যে লীলা পরিচালনা হয়েছিল, তো সম্পন্ন হয়েছে আজকে তার মহোৎসব। তো আপনারা সকলে মিলে আসুন, ভালো লাগবে। কারণ আমাদের গরিব ক্ষুদ্র দেশ, আমাদের ভিক্ষা একমাত্র সম্বল, আমরা ভিক্ষা করি, সব কিছু করি। আমি কাঞ্চন ঘোষ। আমাদের এই গ্রাম আগে এত উন্নত ছিল না, রাস্তাঘাট ছিল না, রাস্তায় গাড়ি ঘোড়া চলতো না, বর্ষার সময় আমরা খুব কষ্ট পেতাম। এখন আমাদের স্কুলেতে ছেলেপেলে দেশ বিদেশ থেকে আসতো। একটি মাত্র স্কুল ছিল রুকুমপুর, মধ্যে চারিদিকে কেবলামপুর, মাগুরা, ঝাঁঝা, প্রতাপপুর, ভবানীপুর, দুর্লভপুর মিলে একটি মাত্র স্কুল, রুকুমপুর হাই স্কুল। সেই স্কুলে ছাত্রদের খুব কষ্ট পেত, আমরা খুব কষ্ট করেছি এবং শিক্ষিতের হার খুব কম ছিল। এখন আমাদের দেশে বা প্রতি গ্রামেই প্রায় বাড়িতেই বিএ পাস এম এ পাস ছেলে প্রায় একটি করে, একটি দুটি করে পাওয়া যাচ্ছে। এবং গ্রামের যুব সম্প্রদায় খুব উন্নত। আমাদের এই ঝাঁঝা গ্রামে আগে আমাদের হরিদাস বাবাজি যখন খাইতে, তখন আমাদের এই নামযজ্ঞ হইতো। বাবাজি চলে যাওয়ার পর বিগত কয়েক বছর আমাদের বন্ধ হয়ে গেছিল। এখন আমাদের গ্রামবাসী বৃন্দ এবং আমাদের যুব সম্প্রদায় আবার পুনরায় এই নামযজ্ঞ চালু করেছি। আমরা বিগত আজ 5 বছর ধরে এই উৎসব আমরা চালাচ্ছি। আমাদের যুব সম্প্রদায় খুব উন্নত এবং গ্রামবাসী বৃন্দ খুব সহযোগিতা করছে, যাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন যুব সম্প্রদায়ে যেন এইভাবেই যেন তারা নামযজ্ঞ চালাইতে পারে এবং দেশের উন্নতি করতে পারে। এবং আমাদের প্রাক্তন কীর্তিনাথ সেনের লক্ষ্মীকান্ত ঘোষ, তিনি গত হয়ে গেছেন, তার পরিবর্তে আমি এখন কাঞ্চন ঘোষ এই দল নিয়ে চালাচ্ছি। নমস্কার, আমি বাবর ঘোষ বলছি। যে আমাদের যে 24 প্রহর লীলা কীর্তন নামযজ্ঞ চলল, তার আজ শেষ দিন। শেষ দিনে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই আসবেন। 5 থেকে 6,000 লোকের আমরা আইটেম করেছি, সবার জন্য ব্যবস্থা আছে। বা আমাদের কমিটি থেকে বলছি, কমিটিরা যারা আছেন তারা সুন্দরভাবে কাজ তুলছেন, কোনো অশান্তি ঝামেলা নাই। এভাবে জানে প্রতি বছর হয়, আরও বড় হয়। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের দিকে। নমস্কার, আমি সুভাষচন্দ্র ঘোষ। ঝাঁঝা গ্রামবাসীর তরফ থেকে আমাদের যে এই নামযজ্ঞর আয়োজন করা হয়েছে, এই নামযজ্ঞ সমাপ্ত শেষের দিকে তা আমাদের মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রত্যেককে অনুরোধ জানানো হচ্ছে যে সুস্থভাবে সেবা করুন এবং আমাদেরকে উৎসাহ করুন। বাড়িতে আমি এই দেশেরই ছেলে, আমি এবং ঝাঁঝা গ্রামের বাসিন্দা। বর্তমান ঝাঁঝা আর বিগত পিছু পরে কিছু দিনের কথা আপনার সামনে আমি তুলে ধরছি। তা এই দেশে আমার বাবা জন্ম এবং আমরা ওই গ্রামেরই ছেলে। এখানে বাবা, কাকা, ভাই, বন্ধু সব মিলিয়ে আমাদের একটা পরিবেশের মধ্যে আমরা চিরদিন ভালোভাবে বাস করে চলছি। তাদের মুখ থেকে যেগুলো আমরা শুনেছি সেই সম্পর্কে মন দিয়ে কিছু পর্দাটা আপনার সাথে তুলে ধর। আমার বাবা, কাকা, আমাদের বন্ধু বাবা সম্মুখস্থ মারা গিয়েছে। যাই হোক, এটার সঙ্গে বিভিন্ন কথা হওয়ার পর বলতো, জানো বসু, মানে তখন আমাদের মন্দিরটা কিছুটা নির্মাণ হয়েছে, মানে ইটের একটা। তখন তার পিছিয়ে পাওয়ার দিনগুলোর কথা কিছু কিছু বলতো। বাবা জানো, প্রথম যখন আমার মন্দির এখানে আমরা তৈরি করি, তখন কিন্তু মন্দির ছিল না। আমরা করতাম কি, মানে গ্রামের পাশাপাশি সব অনেক দেশে সব গান, মানে ওই শিবের গালন হতো আর কি। তা আমরা ভাবলাম যে একটা শিবের একটা মন্দির তৈরি করবো। কেউ মন্দির তৈরি করবো বলতে গেলে তো হবে না, তাহলে তো অর্থের দরকার, প্রচুর পয়সা লাগবে। খেটে খাওয়া মানুষ, পয়সার ঘাটতি। তো সবাই মিলে আমরা যুক্ত করলাম কি, যে কাজ করা যাক, পয়সা করে আমাদের এমন একটা কাজ করতাম তাই তো পয়সার প্রয়োজন না হয়। আগে নদীতে মাছ টাছ ধরতো এবং মাঝে সব জোংলা বলতে একটা তৈরি করে, একটা জোংলা তৈরি করতো। এবার যখন বৃষ্টির জল শুকিয়ে যাওয়ার পর সেগুলো ডাকায় তুলে রাখতো। এবার সেগুলোকে এবার বলতে কাজ করে চল, আমরা এবার রেডিমেড একটা তৈরি করবো, আমাদের তো থাকবে না, বছর তৈরি হবে। সেই জোংলাগুলো নিয়ে এসে তাকে আবার কেটে শাক করিয়ে আবার তারপরে ঝাপ বানিয়ে তারপরে কয়েক পলিথিন যাই হোক এইভাবে দিয়ে এবার আমরা প্রথম স্টার্টিং করলাম এখানে আমাদের শিবের গাজন। এবার চললো বাবার লীলা। বহুদিন পর্যন্ত কিন্তু এই লীলা খেলা চলে গেল। শুরু হলো ঈশ্বরের কৃপা দৃষ্টি। গীতায় বলেছে,
যৎ কৃপা তমঙ্গল মন্দে পরমানন্দ শ্রী মাধব। ঈশ্বর কৃপা হলে সবকিছু সম্ভব হয়। সে সম্ভবের কারণে এবার তার প্রতি সুরে বা এটা দেখে বছর বছর ভাঙা তোলা তো অসম্ভব। তার গ্রামের মানুষ সবাই খেটে কামড়ে তোমায় এক কাজ করি, এখানে একটা মাটির দেওয়াল দিয়ে আমরা যেটা আমরা বর্তমানে দেখেছি, সে করে আমরা ভক্ত হয়েছি। একদিকে একটা কুঠুরি আর একটা ভক্ত থাকার একটা কুঠুরি, মাটির দেওয়াল। তা গোটা বছর পরে থাকতো, ভক্তের সময় সেই সময় চালু করা হতো। কিন্তু মাটি তুলে সে বিকট অবস্থা, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ। আর সেই সময় ভক্তের একটা ভিড় ছিল আর কি, হ্যাঁ, বড় ভক্তরক্ত হয়ে যাক, আমরা আনন্দ ফুর্তি করে পর এবার আস্তে আস্তে এবার বাবার কৃপা বর্ষণ, এবার বাবাকে এবার মায়ের কৃপা বর্ষণ শুরু করলো। চিন্তা করলো তো কাকার বন্ধুত্ব হয়েছে, তা আমরা একটা এখানে সোমবার গ্রামের মানুষ হবে আস্তে আস্তে একটু সুস্থ সবল একটু কিছু পয়সা করে হাত হয়েছে, তাহলে আমরা একটু সেবার এখানে মায়ের মন্দির তৈরি করবো। তো মায়ের মন্দির করতে গেলে তো টাকা দরকার। এবার কিছু এই দেশের পরদেশি লোক আমাদের দেশে চাকরি হিসেবে কিন্তু আমাদের দেশের থেকে বাস করতো, যেমন রঞ্জিত চ্যাটার্জি, সুনীল মুখার্জি, এরা ছিল একজন গ্রামের উদ্যোক্তা মোড়ল। এদের সহযোগিতা সবাই মিলিয়ে এবার এই তো পাশের এই যে বাগানে এখানে এইগুলো আমাদের দেখা, এখানে সব ইট কাটা গিয়ে সব বহুত কাঠ থাকতো, সে কাঠটা টেপে কেটে নিয়েছে, সেখানে লিসেসে ইট বানানো হলো। গ্রামের মানুষ সহযোগিতায় সে ইট নিয়ে তৈরি হলো। এবার হয়ে গেলো মানে জুঙা থেকে তৈরি হয়ে গেলো, মাটি থেকে তৈরি হয়ে গেলো এবার ইটের মন্দির। আচ্ছা, এবার চললো কিছুদিন, কিন্তু আবার এবার মানে কার্যকলাপ বিভিন্ন রকমের খাটার বেশি দিন কিন্তু টেক্সটাইল মন্দির আমাদের হলো না। হঠাৎ তখন 7-8 দিনে আমাদের মতির বাবার কি ভাই মানে আবার বহুত তাই বর্ষণ মাস, এবার সে আরো নিজে বড় বিরোধ হবে, আরো নিজে বড় বিরোধ হওয়ার কারণে এবার দেখা গেল হঠাৎ একদিন অকস্মাৎ ধরবো ভেঙে পড়লে আমাদের মন্দির। বুঝে গেল দেশের মানুষ এবার কে কত দিতে পারবি বল, চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, চিন্তায় পড়ে গিয়ে এবার বিচার করে বলে কে কত দিবি বল। কিন্তু আমরা তো সব খেতে খাওয়া মানুষ, কে কত দিয়ে হবে, কি করবে, 10 লাখ টাকা খরচা, সেখানে আমাদের কি করে সম্ভব হবে? 10 সামনে কিছু মানুষ দেওয়ার কারণে কিন্তু ঈশ্বরের কৃপা বলে বলেছি, আগতেই বলেছি, যৎ কৃপা তমন্দে পরমানন্দ শ্রী মাধব, তার কৃপা থাকলে পরে তার অল্প দিয়ে বেশি সম্ভব হয়ে যায়। চুরি হয়ে গেল 10 লাখ টাকার মন্দির তৈরি হয়ে গেল।